এই ভেজালে ভরা পৃথিবীতে মানুষ আজ এতটাই কনফিউজড যে কোনটা ঠিক কোনটা ভুল তার ফারাকটাই বুঝতে পারে না কোন মানুষটা মিষ্টি মুখে মিষ্টি কথায় তার কতটা ক্ষতি করতে চাইছে আর কোন মানুষটা দূরে থেকেও তার জন্য শুভ চিন্তা করছে। নমস্কার, আমি ইতি আবার চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। একটা সময় ছিল যে সময়ে বাবা মায়েরা সন্তানদের শেখাতো তাদের থেকে যারা বয়সে বড় তাদের সম্মান ও শ্রদ্ধা করতে হয়। কোনো শুভ দিনে বা শুভ কাজের শুরুতে বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে হয়। এখনকার বাচ্চাদের অনেকেরই এই শিক্ষাটা নেই। অবশ্য এই না থাকাটা ওদের দোষ নয়, দোষ বাড়ির বড়দের, দোষ বাবা মায়েদের। আজকাল বেশিরভাগ বাবা মায়েদেরই তাদের নিজেদের ভাই বোন বা আত্মীয় স্বজনের সাথে তেমন সদ্ভাব নেই। এই সামনে পেছনে এবং সন্তানদের সাথে নিয়ে পাশে বসিয়েই তারা তাদের নিন্দা করেন তাদের ভাই বোন বা আত্মীয় পরিজনের। সেক্ষেত্রে তাদের সন্তানেরাও হয়ে ওঠে আত্মীয় বিদ্বেষী। বাবা মায়েরা হয়তো সাময়িক মনের রাগে সেই মুহূর্তে কিছুই বুঝতে পারে না যে তারা ঠিক কতটা ভুল নিজে করছেন এবং তাদের সন্তানদের মধ্যে ভুলের বীজ রোপণ করলেন। হয়তো তাদের সন্তানদের অনেকেই অনেক ভালোবাসেন, কিন্তু বাবা মায়েদের আপনজনের প্রতি রাগ বিদ্বেষ তাদের সন্তানকে তার আপনজনের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, বঞ্চিত করছে তাদের ভালোবাসা থেকেও। যারা হয়তো এক সময় ছোট ছোট বাচ্চাগুলোকে অনেকটা ভালোবাসতেন, তারা অনেকটা খারাপ লাগা নিয়েই হয়তো সরে যাচ্ছে। তাই কারো মনে কারো প্রতি রাগ বিদ্বেষ যাই থাক, তার বহিঃপ্রকাশ কখনো সন্তানদের পাশে বসিয়ে করতে নেই। কারণ সম্পর্ক কখনো মুছে ফেলা যায় না। হয়তো কারো নামে অনেক খারাপ বলার পরও, কারো সাথে অনেক খারাপ করার পরও এক সময় তার সামনে গিয়ে দাঁড়াতে হয়, ভালোভাবে কথা বলতে হয়। কিন্তু ভালোটুকু সত্যিই কি আর থাকে সেখানে? মাঝখান থেকে বাবা মায়ের দোষে বাচ্চারা হারিয়ে ফেলে তাদের প্রাপ্য ভালোবাসা। বুঝুন, সবটা হারিয়ে ফেলার আগে বুঝুন। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্না করে নিলাম ভোলা মাছ। আসলে আমি যেখানে থাকি সেখানে ভালো মাছ পাওয়াই যায় না। কতদিন যে আমি কত রকমের মাছ খাইনি সেটা আমি নিজেই বলতে পারবো না। তার কারণ আমাদের এখানে তো ভালো মাছ পাওয়া যায় না, আর যে কয়েকটা মাত্র গোনাগুনতিতে পাওয়া যায় তাদের স্বাদও তেমন ভালো নয়। তো যাই হোক, এখানে আমি কিন্তু অনেক দিন থেকে, যত দিন থেকে আমি আছি ততদিন কিন্তু অনেক রকমের সবজিও আমি খেতে পাইনি। কারণ এখানে ভালো মাছ ভালো সবজি সব রকমের কোনো কিছুই পাওয়া যায় না। তো কি করা যাবে, এখানে আমরা থাকি ভুতুর বাবার চাকরি সূত্রে, সেই কারণে কিন্তু আমাদের কোনো রকমে চালিয়ে দিতে হয়। আর ভুতুর পড়াশোনাটাও যেহেতু এখানেই চলছে, কিছু করার নেই, যেমন আনা হয় তেমনই খাই। আর বিশেষ করে এখানে আমাদের যে সবজিগুলো আমরা খাই সেগুলো একেবারেই কমন সবজি। আমরা ঘুরিয়ে ফিরিয়ে যে একটু নতুন নতুন কিছু খাবো সেটা তো হয়ই না। একই রকমের সবজি ভুতুর বাবা নিয়ে আসে, তো সেই সব খেতে খেতে একদমই মুখে ছাতা পড়ে গেছে, তো স্বাদ নেই মুখে বলতে গেলেই। যাই হোক, এই গরমে এখন আমি কিন্তু বানিয়ে নিলাম আম ডাল। আর আম ডাল তো এই গরমে দুর্দান্ত লাগে খেতে, তোমরা ভালোই জানো। তোমরাও অনেকেই হয়তো পছন্দ করো আম ডালটা, আর আমার তো ভীষণ ভালো লাগে। আমার এই বড় ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলো না। যারা এখনও আমার সঙ্গে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যেও। আর আমি এটি আবারও চলে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা।